লঙ্কা প্রিমিয়ার লিগে নিজের অভিষেক ম্যাচটা ভুলেই যেতে চাইবেন বাংলাদেশ ওয়ানডে দলের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। দলের প্রত্যাশার ছিটে ফোটাও মেটাতে পারেননি ব্যাট কিংবা বল হাতে, বরং 4 নম্বরে ব্যাট করতে নামা মিরাজকে লেগেছে ভীষণ কনফিউজড, বড্ড নড়বড়ে। টি-20 ক্রিকেট না যেন টেস্ট খেলতে নেমেছেন। ব্যাট হাতে ধুঁকতে থাকা মিরাজ প্রথম 3 বলে কোনো রানই করতে পারেননি। প্রথম রানটা করেছেন 4 নম্বর বলে, 5 নম্বর বলটাই সুইপ শটে 4 রান পেয়েছেন ঠিকই, তবে সেটাও ভাগ্যের জোরে। ইনিংসের 7ম ওভারে পীয়ূষ চাওলা রীতিমতো ছেলে খেলা করেন মিরাজকে নিয়ে। টানা 2 বলের স্পিনটাই ধরতে পারেননি মিরাজ। তৃতীয় বল অবশেষে ব্যাটে কানেক্ট করে নিয়েছেন 1 রান। মিরাজের ব্যক্তিগত রান তখন 8 বলে 6। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। দুনিত ওয়াল্লালাগের পরের ওভারেও ভীষণ সাবধানী মিরাজ। 1 রান পেতে খেলেছেন মোট 3 বল। 11 বলে তার রান তখন 7, অথচ টি-20 ক্রিকেট খেলছেন তিনি। পীয়ূষ চাওলার পরের ওভারটায় 2টা বল ফেস করে পেয়েছেন আরও 2 রান। ইনিংসের 10ম ওভারের 5 নম্বর বলে ওয়াল্লালাগেকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। আম্পায়ার আউট দেন মিরাজকে, কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেননি মিরাজ। 11তম ওভারে লিজার্ড উইলিয়ামসের বলে ক্যাচ তুলে দিয়ে সমাপ্তি টানেন দৃষ্টিকটু একটা ব্যাটিং ইনিংসের, যেখানে তার দলের ব্যাটাররা 250 কিংবা 300-র বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করে 213 রান করেছে। সেখানে মিরাজের অবদান 17 বলে 10 রান, স্ট্রাইক রেট মাত্র 58। গল গ্যালান্টসের স্পন্সর বেটিং সাইট হওয়ায় ম্যাচ খেলার আগে স্পন্সরের নামটা টেপ দিয়ে ঢেকে ব্যাটিং করতে নেমেছিলেন মিরাজ। অন্যান্য মুসলিম ক্রিকেটারদেরও এমনটাই করতে দেখা গেছে এই ম্যাচটাতে। ব্যাট হাতে একটা বাজে দিন পার করার পর বল হাতে আলো ছড়াবেন মিরাজ, এমনটাই প্রত্যাশা ছিল, কিন্তু সেটাও মেটাতে ব্যর্থ টাইগার অলরাউন্ডার। নিজের প্রথম 2 ওভারেই আভিষ্কা ফার্নান্দোর কাছে বেধড়ক পিটুনি খেয়ে হজম করেছেন মোট 29 রান। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।